আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। আজকে আমি খুব সহজ উপায়ে চিতই পিঠা তৈরি করে দেখাবো। এখানে 1 পট সেদ্ধ চাল এবং 1.5 পট আতপ চাল আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটাকে ধুয়ে ব্লেন্ডারে জারে নিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। একইভাবে আমি বাকি চালটাও ব্লেন্ড করে নেব। চালটা ব্লেন্ড করা শেষ। এর সাথে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে সামান্য কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এখানে ব্যাটারটা কিছু সময় মিক্সড করার পর এর সাথে দিয়ে দিচ্ছে 1/2 চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডার দিয়েও ব্যাটারটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর ঢাকনা খুলে ব্যাটারটাকে আবার নেড়েচেড়ে মিক্সড করব। এখানে একটু সামান্য পানি দিয়ে আরও একটু পাতলা করে নিলাম। এখন চুলায় একটা ছাঁচ বসিয়ে হাই হিটে ছাঁচটা গরম করে নিয়ে এর সাথে একটু লবণ আর পানি মিশিয়ে একটু পাতলা কাপড় দিয়ে ছাঁচটাকে মুছে নিলাম। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি এখান থেকে কিছু ব্যাটার দিয়ে একটা পিঠা তৈরি করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে রেখে দেব 3 মিনিট। 3 মিনিট পর চুলার আঁচ লো করে আরও 2 মিনিট রাখবো। এভাবে পিঠাটা ভাজতে আমার সময় লেগেছে প্রায় 5 মিনিট। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। একইভাবে আমি আরও কয়েকটি পিঠা ভেজে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এভাবে যদি আপনারা চিতই পিঠা তৈরি করেন, চিতই পিঠা অবশ্যই ফুলবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। সব পিঠাগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আমি আজকে যে প্রসেস দেখালাম এই প্রসেসে যদি আপনারা চিতই পিঠা তৈরি করেন, চিতই পিঠা অবশ্যই ফুলবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাই দিচ্ছি। আজকে আমি এই পিঠাগুলো খাবো খেজুরের ঝোলা গুড় এবং নারিকেল দিয়ে। আপনাদের যদি আমার এই চিতই পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।